আমরা আসলে বুঝতে পারবো যে আমরা কেন করছি, স্বাস্থ্যের জন্য এই ইনভেস্টমেন্টটা কেন হচ্ছে। স্বাস্থ্যের জন্য এই ইনভেস্টমেন্ট, স্বাস্থ্যতে ইনভেস্ট করলে স্বাস্থ্য আমাকে টাকা ফেরত দেবে তার জন্য না। স্বাস্থ্যতে ইনভেস্টমেন্ট কারণ হচ্ছে স্বাস্থ্যতে ইনভেস্টমেন্ট করলে মানুষ ভালো থাকবে, স্বাস্থ্যতে ইনভেস্টমেন্ট করলে মানুষের মন ভালো থাকবে। আমাদের প্রত্যেকটা কর্মকাণ্ড যদি আমরা চিন্তা করি, পরিবেশ, কৃষি, শিক্ষা, প্রত্যেকটা খাতের যদি কর্মকাণ্ড চিন্তা করি, উন্নয়নের প্রশ্নটায় যদি চলে আসি যে এই উন্নয়নটা কেন দরকার। আমরা আজকে কথা বলছি যে কেন একটা কারখানা তার পানিতে যেন বর্জ্য না ফেলতে পারে। ঘুরে ফিরে যদি প্রশ্ন করেন, প্রশ্নটার উত্তরটা খুব সিম্পল, যে তাতে আমার স্বাস্থ্য যেন হানি না হয়, আমি যেন আগে না মরি, আমার পাশের একজন মা, আমার বাবা, আমার ভাই ও আমার বোন যেন সুস্বাস্থ্যে থাকে। এই কারণে স্বাস্থ্যকে অধিকারের জায়গায় নিতে হবে, এবং এটা আমার মনে হয় সুস্বাস্থ্যের বাংলাদেশের প্রথম মিটিংয়ে আমরা বলেছিলাম যে স্বাস্থ্যের এই দর্শনগত পরিবর্তনটা জাতি হিসেবে আমরা করতে পারি কিনা। দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে স্বাস্থ্যকে কার চশমা দিয়ে আমরা দেখছি, অংশীজন হিসেবে। স্বাস্থ্য সংস্কার কমিশনের উদ্দেশ্য ছিল স্বাস্থ্য খাতকে জনমুখী, সহজলভ্য এবং সর্বজনীন করা। সেই হিসেবে উদ্দেশ্যটা খুব পরিপূর্ণ এবং পরিষ্কার ছিল যে স্বাস্থ্যের চশমাটা সবার আগে যে স্বাস্থ্য সেবা নিচ্ছে তার চোখে দেখতে হবে। তো স্বাস্থ্য সেবা যে নিচ্ছেন তার চোখে কি প্রয়োজন, তার চোখে প্রয়োজন আমি স্বাস্থ্য সেবা নিতে যাচ্ছি, আমার কাছে স্বাস্থ্য সেবা নেবার সময় অধিকার আছে কিনা। দ্বিতীয় প্রশ্ন, আমি কার কাছে স্বাস্থ্য সেবা নেব, আমি সেই স্বাস্থ্য সেবা নেবার জন্য আমার পকেট থেকে কত টাকা ব্যয় করব, আমি ইমার্জেন্সির সময় কোথায় যাব, আমার পকেট থেকে যে টাকা ব্যয় হয় সেটাকে আমি কিভাবে কমিয়ে নিয়ে আসবো। আমার মনে হয় স্বাস্থ্য সংস্কার রিপোর্টের ভেতরে বিভিন্ন ক্ষেত্রে আপনারা দেখবেন যে যে প্রধান চশমাটা করার চেষ্টা করা হয়েছে সেটা হচ্ছে জনগণের চশমা। সেই চশমাটার ভিত্তিতে আমাদের কাজ হচ্ছে, অংশীদারের কাজ হচ্ছে এই উপযোগটা কিভাবে হবে সেটা ঠিক করা। তৃতীয়ত হচ্ছে আমাদের এখান থেকে বারবার একটা কথা উঠে এসেছে, কিছু কিছু ক্ষেত্রে একটা উপদেশ বা একটা সুপারিশ দেখে মনে হতে পারে যে এত বড় উৎকট। এই ক্ষেত্রে আমার ধারণা যে আমাদের আরেকটু বাংলাদেশের স্বাস্থ্য সংস্কার কমিশনের প্রয়োজন হতো। শেষ আমার দিক থেকে একটা চাহিদা, একটা স্বপ্ন যে